মামির সাথে তানিশার জন্মদিনের জন্য কেক কিনতে গেলাম আর কেকটা ছিল 2 ফ্লেভারের। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। গতকালকের ব্লগে আপনারা দেখতে পেরেছেন যে কিয়ানের জন্য আমরা শপিং করে মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম আর এখন চলে যাচ্ছি আমার বোনের জন্য জন্মদিনের কেক কিনতে। কেকটা মামি পছন্দ করে কিনেছিল, কিন্তু আমরা তাকে সাপোর্ট দেওয়ার জন্য সাথে গিয়েছিলাম। অলরেডি আমরা কেকের দোকানে চলেও এসেছি আর মামি কেক দেখা শুরুও করে দিয়েছে। এখানে মামি কেক দেখতেছিল, একটা ছিল 2 পাউন্ডের আরেকটা ছিল 1 পাউন্ডের। দোকানদার বলতেছিল আপনি কোনটা নেবেন। মামি একটু সামনে দিয়ে যে দেখার চেষ্টা করতেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সামনে দিয়ে কিছুই দেখা যায় না। ওই গ্লাসটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ছিল না, যার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে লোকটা আমাদের কেক বের করে করে দেখাচ্ছিল। তারপরে মামি একটা কেক পছন্দ করে নিছে আর ওইটাকেই নিয়ে নিছে। সাথে কেকের ক্রিম নিয়ে নিয়েছিল কেকের উপরে আর কি তানিশার নাম লেখার জন্য। আর এখানে মামি 1 কেজি মিষ্টিও নিয়ে নিচ্ছিল। এখানে বেশিরভাগগুলোই সাদা মিষ্টি নিছে, অ্যাকচুয়ালি সবগুলোই সাদা মিষ্টি নিত, কিন্তু আমার বোন সাদা মিষ্টি খায় না, ওর জন্য এক্সট্রা করে কালো মিষ্টি নিয়ে নিছে, যেটা কালো জাম মিষ্টি বলি আমরা। এখানে সবকিছু প্যাকেট করা হয়ে গেছে। কিয়ানের বাবা দোকানে গিয়ে ঘুরে ঘুরে কি দেখতেছিল গাইস, এটা আমি একদমই জানি না। এখানে মামি কেকের পেমেন্ট করে দিল আর মিষ্টিরও। তারপরে এখান থেকে মামি কেকের প্যাকেটটা নিয়ে নিছে আর আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে নিছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। বাজার যেহেতু ঢাকা শহরের বাজার, আমরা তো নর্মালি গাজীপুরে থাকি। ঢাকা শহরের বাজারে বোঝার কোনো উপায় নাই যে কয়টা বাজে, সবকিছু একদম জাঁকজমক থাকে সবসময়, অল দ্য টাইম। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক একটা খাবারের স্টল পড়তেছিল, স্ট্রিট ফুড। আর কিয়ানের বাবা জিজ্ঞেস করতেছিল এটা খাও ওটা খাও, আমরা বলতেছিলাম না খাবো না। মানে আমি একটু রাগই ছিলাম, যাই হোক ওই মুহূর্তগুলোর মনে না করি। মানে উনি বারবার বলতেছিল যে পিঠা খাও, মানে ভাপা পিঠা বিক্রি করতেছিল, বলতেছিল পিঠা খাও, পিঠাগুলো খুবই ভালো। আমি বললাম না পিঠা খাবো না। আবার আরেকটু কাছে গেছি, কাছে যে আবার জানি কি একটা দেখছিল, ওইটাও বলতেছিল খাওয়ার জন্য। বাট আমি তো নাছরবান্ধা, আমি খাবোই না, আজকে কিছুই খাবো না, একদম খাওয়ার জন্য বেটাই খালি খোটা দেয়, আজকে কিছুই খেতাম না। দুষ্টামি করছিলাম গাইস। যাই হোক, আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এরকম দুষ্টামি আমরা করতেই থাকি। আর এখানে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসার দিকে যাওয়ার সময় আমি একটু চেষ্টা করতেছিলাম ভিডিও নেওয়ার জন্য, বাট ভালো করে ভিডিওটা নিতে পারিনি। আমি একটু লজ্জাই লাগতেছিল, যেহেতু বাজারের ভিতরে মানে এরকম আমি একটা প্রিটেন্ড করতেছিলাম, একটা ভাব নিতেছিলাম যে আমি কোনো ভিডিও করতেছি না, জাস্ট আমি আমার হিজাবটা ঠিক করতেছি বা ক্যামেরাটা ভুলে অন ছিল, এরকম একটা ভাব ধরছি। যাই হোক, এখানে আমার ভিডিওটা অফ করে দেই আর তারপরে আবার একটু দূরে যেয়ে আবার ভিডিওটা অন করি। এরকমই করি আমি, মানে একটু লজ্জা লাগে, নতুন নতুন ব্লগার তো। যাই হোক, তারপরে মামি ভেন্ডি কিনে নিতেছিল। এখানে মাইক দিয়ে বলতেছিল যে 60 টাকার ভেন্ডি, 60 টাকার করলা, কোনটা নেবেন নেন। পরে এখান থেকে মামি ভেন্ডি নিয়ে নিছে। আর ভেন্ডি নিয়ে নেওয়ার পর মামি খুঁজতেছিল কিয়ানের বাবাকে। কিয়ানের বাবা ওদিক দিয়ে আসছে, এই যে এই সিঁড়ি দিয়ে নামবে, আর আমরা সোজা এসে পড়ছি। তো কিয়ানের বাবাকে খুঁজতেছিল, কিয়ানের বাবাকে খুঁজে পাইছি গাইস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।